নমস্কার বন্ধুরা, আমি সুমি। আপনারা দেখছেন সুমির রান্নাঘর। আজ আবারও একটি নতুন রেসিপির সাথে চলে এলাম আপনাদের মাঝে। আজকের রেসিপি কাতলা মাছ দিয়ে বেগুন আলুর ঝোল। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। তার আগে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক দিয়ে দেবেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। রান্নাটি করার জন্য প্রথমে একটি কড়া বসিয়ে নিয়েছি, দিয়ে দেবো সর্ষের তেল। রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করব। এখন মাছটাকে ভেজে নেবো। আগে থেকেই আমি মাছের নুন হলুদ মাখিয়ে রেখেছি, মাছটাকে ভেজে নেব। মাছটা এক পিঠ ভাজা হয়ে গেছে, মাছটাকে উল্টে দেবো। মাছটাকে একটু কড়া করে ভেজে নেব। মাছটাকে লাল লাল করে ভেজে নিয়েছি, মাছটাকে তুলে নেব। বাকি মাছটা একইভাবেই ভেজে নেব। বাকি মাছটাও ভাজা হয়ে গেছে, মাছটাকে তুলে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, একটু কালো জিরে ফোড়ন, আর আলুটাকে দিয়ে দেবো। কিছুটা আলু আমি লম্বা লম্বা করে কেটে দিয়ে দিয়েছি। দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো, দিয়ে আলুটাকে একটু ভেজে নেব। আলুটা একটু ভেজে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো টমেটো, আদা, কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি, সেটাকে দিয়ে দেবো। মশলাটাকে দিয়েও আমি আলুর সঙ্গে সুন্দর করে একটু রান্না করে নেব। আলুটাকে সুন্দর করে কষিয়ে রান্না করে নিয়েছি। এখন আমি গুঁড়ো মশলাটা অ্যাড করব। দিয়ে দেবো হলুদ গুঁড়ো 1 চা চামচ, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চা চামচ। এটা কালারের জন্য দিয়েছি, আপনারা না পছন্দ করে স্কিপ করতে পারেন। দিয়ে দেবো স্বাদ মতো নুন। গুঁড়ো মশলাটাকে দিয়েও একটু রান্না করে নেব। গুঁড়ো মশলাটা দিয়ে সুন্দর করে রান্না করে নিয়েছি। এখন আমি জল অ্যাড করব। দিয়ে দেবো গরম জল। ঝোলটা আপনারা যতটা রাখবেন সেই অনুযায়ী জলটা অ্যাড করবেন। জলটাকে দিয়ে আমি তরকারিটাকে একটু নেড়ে চেড়ে আমি তরকারিটাকে রান্না করে নেব। তরকারির ঝোলটা ফুটে এসছে। এখন আমি বেগুনগুলোকে দিয়ে দেব। বেগুনটাকে আমি লম্বা করে কেটে নিয়েছি, ঝোলের মধ্যে দিয়ে দেবো। বেগুনটা আমি ঝোলের মধ্যে এই কারণে দিই, বেগুনটা কষানোর সময় দিলে কিন্তু বেগুনটা ফন্সি হয়ে যায়, খেতে ভালো লাগে না। ঝোলের মধ্যে দিলে কিন্তু বেগুনটা নরম থাকে, খেতেও খুব ভালো হয়। বেগুনটাকে দিয়ে একটু নেড়ে ছেড়ে আমি তরকারিটাকে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। দেখুন আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে কিছুটা, বেগুনটাও নরম হয়ে এসছে। আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছটাকে দিয়েও একটু মাছটাকে ঝোলের তলায় ডিপ করে দেবো। এতে তেল মশলাটা মাছের মধ্যে যাবে, খেতেও ভালো লাগবে। তরকারিটাকে আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। দেখুন ঝোলটাও কমে এসছে, আমার তরকারিটি হয়ে গেছে। এখন দিয়ে দেবো ধনেপাতা। আমি নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে তরকারিটাকে আরও 1-2 মিনিট রান্না করে নেব। তরকারিটাকে আমি আরও 1-2 মিনিট রান্না করে নিয়েছি। তরকারিটি হয়ে গেছে, এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। তরকারিটাকে এখন নামিয়ে নেব। দেখুন কত সুন্দর কালার এসছে। দেখুন বন্ধুরা, তরকারিটি কিন্তু হয়ে গেছে। আপনাদের কাছে আমার এই রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক দিয়ে দেবেন। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।